ভগবান শ্রীরামকৃষ্ণের আবির্ভাবে পৃথিবীর সকল মানুষের মধ্যে একটা সাড়া পড়ে গেছে। তার যে ভাবধারা, তার যে চিন্তাধারা, তার যে বাণী, সকলেই ধীরে ধীরে গ্রহণ করতে শুরু করেছে। বিশেষ করে তার যে মূল্যবান কথাগুলো আমরা পাচ্ছি, তার মধ্যে একটি হচ্ছে যত মত তত পথ, এবং এর মাধ্যমে সমস্ত ধর্মের প্রতি তিনি যে শ্রদ্ধা বা সেই ধর্মের প্রতি তার যে ভালোবাসা জানিয়েছেন, এবং প্রত্যেকটি ধর্মকেই তিনি নিজে হাতে নিজে পরীক্ষা করে গ্রহণ করেছেন এবং দেখেছেন সমস্ত ধর্মের মাধ্যমে সেই একই সত্যে আমরা পৌঁছতে পারছি। তো সুতরাং সমস্ত ধর্মই যে সত্য এবং সমস্ত ধর্মই যে আমাদের জীবনে একটা মূল্যবান যে ভাবধারা, সেটা যেন আমরা গ্রহণ করি এবং সব ধর্মের মধ্যে দিয়ে একই ভগবানের কাছে আমরা পৌঁছতে পারি। এটাই এই যুগের পক্ষে তার মূল্যবান কথা, মূল্যবান বাণী এবং মূল্যবান যে চিন্তা, সেটা যেন আমরা নিজের জীবনে ফলপ্রসূ করতে পারি। এটাই তার বহু কথার মধ্যে, বহু বাণীর মধ্যে একটি প্রধানতম কথা। বিশেষত আজকের দিনটা কিভাবে রামকৃষ্ণ মঠ আগরতলা বা ত্রিপুরা পালন করছে? আমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সব কটাই আশ্রমই আজকে আমাদের ঠাকুরের এই পূজা, তার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। এটা মূলত শুরু হয়েছে তিনি থাকাকালীনই 1881 সালেই 1881 সালেই আমরা তিনি যখন ছিলেন, এই ধরাধামী ছিলেন, তখন থেকে দক্ষিণেশ্বরে আমরা এটা শুরু করি। তার যে জীবন, যে আমাদের যে তার যে জন্মতিথি পালন করা শুরু করেছে। তা সুতরাং তখন থেকে শুরু করে এখনও পর্যন্ত প্রতিটি আশ্রমে আমরা এই দিনটাকে মহা ধুমধামের সঙ্গে আমরা পালন করছি, যাতে প্রত্যেকটি, বিশেষ করে গরিব মানুষের প্রতি শ্রীরামকৃষ্ণদেবের যে ভালোবাসা, তাদের প্রতি যে তাদের যে আকর্ষণ, তাদের প্রতি যে তিনি জানিয়ে গেছেন, সেগুলো আমরা চেষ্টা করছি তার সমস্ত চিন্তাধারার মাধ্যমে তাদের কাছে পৌঁছে দিই।